নমস্কার, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জানিয়ে আজকে নতুন একটা ব্লগ শেয়ার করছি। আর তোমাদের সবাইকে স্বাগত সুজাতার সংসার। আশা করি তোমরা অনেক ভালো আছো, আমিও ভালো আছি। আজকের দিকে তোমাদেরকে নিয়েই শুরু করছি। এই যে আজকে একটা সকালে নতুন টিফিন বানাবো, তারই প্রস্তুতি চলছে। এই যে আলুটাকে পেঁয়াজ রসুন আর লঙ্কা দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে বসিয়ে দিয়েছি, কষিয়ে ওটা হতে থাকবে। আর এদিকে আমি ওই সুজি, টক দই, চিনি, নুন, মিষ্টি দিয়ে আর কি ফেটিয়ে নিচ্ছি মিক্সারে। এবার ওইদিকে তো কড়াইতে বসিয়ে দিয়েছি, ওইটা হচ্ছে ভাপে। আর এদিকে এটা করে নিই, এই যে টক দইটা দিয়ে দিচ্ছি। এবার মিক্সারে ভালো করে পেস্ট করে নিয়ে কিছুক্ষণ রেখে দেবো, 1-1.5 ঘন্টা পরে তারপরে আবার করবো আর কি, সেই কারণে আগে করছি। আর এদিকে আলুর পুরটা হচ্ছে। এইরকম খাবার না আমার শ্বশুরমশাই খেতেও ভালোবাসে, বাচ্চারাও ভালোবাসে। যেহেতু সামনে ওদের স্কুল খুলবে, তাই ভাবলাম এইটা একটু ট্রাই করি। ইউটিউবেই দেখেছিলাম এক দাদা ভাইয়ের ভিডিওতে না দিদি ভাইয়ের ভিডিওতে, যাই হোক দেখার পরে অনেক দিন ধরেই ভাবছি করব, কিন্তু সব কিছু তো সবসময় ঘরে থাকে না, সেই জন্য। আর এটার মধ্যে অনেক ধরনের সবজি দেওয়া যাবে, ফুলকপি দেওয়া যাবে, গাজর, বিনস, ক্যাপসিকাম দেওয়া যেতেই পারে। কিন্তু আমার ঘরে তো এই মুহূর্তে কোনো সবজি ছিল না, আর গরমকালে তো সবসময় থাকে না। আর বাজারে যাব তারপরে আনবো, আর অপেক্ষা করলাম। তাই ভাবলাম আলু দিয়ে করেই দেখি না কেমন হয়। সেই আলুটা প্রায় আমার হয়ে গেছে, আলুর পুরটা। এবার ঠান্ডা হতে দেব নামিয়ে তারপরে। আর আর এগুলোটা না খেলে অনেকটাই পেট ভরবে, কেননা সুজিটাও তো ভালো ভারী খাবার, আর তার সঙ্গে আলুটাও দিচ্ছি। এই তো স্কুল খুলে যাবে, আমার মাথায় চিন্তা চলে আসবে, এক এক দিন এক এক ধরনের টিফিন দিতে হবে, কি দেব। আর এই যে 4টে বাটি নিয়েছি, সাদা তেল মাখিয়ে নিচ্ছি। আর এদিকে পুরটা ঠান্ডাও হয়ে গেছে, পুরটাকে এবার রেডি করে নিচ্ছি আলুর চপের মতন করে। আর ওইদিকে এই যে করেছিলাম মিক্সার জারে ব্যাটারটা তৈরি করেছিলাম, সেটাও ঢেলে দিলাম। এবার প্রত্যেকটা এই বাটির মধ্যে পুর দিয়ে দিচ্ছি। পুর দিয়ে তারপর আবার ওই যে সুজি আর টক দইয়ের যে গোলাটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার কড়াইয়ের মধ্যে গরম জলে স্ট্যান্ডের মধ্যে থালাটা বসিয়ে দিলাম। এবার হতে থাকবে 1-1.5 ঘন্টা মতো, এটা ভাপে হবে আর কি। একদম তেল ছাড়া ইউনিক ধরনের খাবার করে দেখলাম কেমন হয়। যদি ভালো লাগে খেতে, নেক্সট টাইমে আবার করা যাবে। এইটাই ফার্স্ট টাইম, কোনো দিন করিনি। অনেকটা ভাপের পিঠের মতন দেখতে। ভাপের পিঠে তো ভীষণ খেতে পছন্দ করি, বাড়িতে বানাইনি কখনো, চেষ্টাও করিনি। আর আমাদের এখানে যে মেলা হয়, ওই মেলাতে আসে, তখন 10 টাকা, আগে 5 টাকা পিস ছিল, এখন 10 টাকা পিস হয়েছে, কিনে খেতে খাই আর কি। আর এটা হয়েছে নাকি ট্রাই করছিলাম। এত গরম ছিল বাটিটায়, বেশি গুঁতোগুতি করতে গিয়ে আমার খাবারটাই নষ্ট হয়ে গেল। একটা সাইড ভেঙে গেছে, কিন্তু টাইট হয়েছে। যাই হোক, এটা ট্রাই করছি কেমন হলো, সবাইকে দেবো, ওরা টেস্ট করবে, তারপরে আমরা সন্ধেবেলায় খাবো। কেননা এগুলো করতে অনেকটা সময়, তো সকালেই করেছি। আর সন্ধেবেলায় তো এত ঝকমারি করা যাবে না, কেননা বাচ্চাদেরকে পড়াতে বসতে হবে, সেই কারণে। তাই এটা করে সবাইকে দিয়ে আসি, ওরা ট্রাই করুক কেমন হয়েছে, তারপরে সন্ধ্যাবেলা আবার বেশি করে দেওয়া যাবে। সেটা 3টে বাটি রেখে দিচ্ছি, কিন্তু 3টে বাটি একটা ইয়ে খেলে রাতে আর খাওয়া লাগবে না, অনেকটা শক্ত। কিন্তু আমার হাজব্যান্ড আমার এসব খায় না। আমি, আমার ছেলে মেয়ে, শ্বশুরমশাই আর আমাদের বাড়িতে থাকে যে দিদির মেয়ে, এই কয়জনই খাবো। দেখুন এই যে সন্ধেবেলায় চলে এসেছি। এবার ওটা ঠান্ডা ছিল বলে, আর বাটিটা খুব সুন্দর উপর হয়েছে, আর কেটেছি দেখুন কত সুন্দর করে, আর দেখতেও বেশ লাগছে, মনে হচ্ছে কি ভাপে পিঠে। কিন্তু কখনো আমি করিনি, ট্রাই করলাম। অনেক দিন ধরেই ভাবছিলাম করব, কিছুতেই আর হয়ে উঠছিল না। অবশেষে সেই দিনটা এলো, তাই আজকে করলাম। আগে শ্বশুরমশাইকে দেবো, তারপরে শ্বশুরমশাইকে আজকে বিস্কুট দেবো না, চা আর এই খাবারটাই দেবো। কী খাবারটার নাম দেবো কি জানি না, কিন্তু ভুলেও গেছি নামটা কী ছিল। কিন্তু আমি আমার তরফের নাম দেবো হচ্ছে দই সুজি দিয়ে সন্ধ্যার এক ধরনের টিফিন, মজাদার টিফিন। কিন্তু খেতে সত্যি তেল ছাড়া, যদিও ভীষণ টেস্ট হয়েছিল সকালে যখন আমি ট্রাই করেছিলাম। আর ঠান্ডা হয়ে গেছে, সেই কারণে বাটি থেকে বেশ নামানো গেছে। এই যে আমি আর মেয়ে খেয়ে নিচ্ছি, আর ছেলেও খাচ্ছে, শ্বশুরমশাইকেও দিয়েছি, আর আমাদের বাড়িতে যে দিদি থাকে, দিদিকেও দিয়ে এসেছি। এই যে মেয়ে খাচ্ছে আর জল খাচ্ছে। একটু ঝাল হয়েছিল আলুর পুরটা, কেননা মিষ্টি দিয়েছি, একটু ঝাল ঝালই হবে, কিন্তু আমার মাথায় নেই মেয়ে খাবে।
ও তো এসব খেতে ভালোবাসে, ছেলে তো ভীষণ ভালোবাসে। যাই হোক, এবার আমিও খেয়ে নিচ্ছি আর মেয়েকে দিয়েছি ও যতটা পারে। এবার আমার কিছু কাজ আছে, অনেক কেচেছিলাম, সেগুলো একটু গুছাবো। আর এই শাড়িটা পরে গেছিলাম মেয়ের নাচের স্কুলে, তাই শাড়িটা একটু গুছাবো। এগুলো কিছুই গুছানো হয়নি, একটা সাইডে রেখে দিয়েছিলাম, সেই কারণে এখন গুছোতে বসেছি। আর ওদিকে টিফিন খাচ্ছে, খেয়ে উঠে পড়তে বসাবো। পড়ায় ছুটি নেই, পড়াশোনা করতেই হবে যতই তুমি ভালো মন্দ খাও না কেন, কেননা সামনে পরীক্ষা, সেই কারণে। আর এই শাড়িটা আমার খুব পছন্দের, কেননা এটা আমাকে বিয়েতে দিয়েছিল আমার ছোটো ননদ, বউ ভাতে আর কি, ছোটো ননদের ভাসুর। এটা বলে বাংলাদেশের শাড়ি। আমার ছোটো ননদকে দিয়েছে মেরুন কালার, আর আমাকে দিয়েছে এই অরেঞ্জ কালার। কালার কমিউনিকেশনটা এত সুন্দর, আমার খুব ভালো লেগেছে শাড়িটা। যাই হোক, এদিকে তো মেয়ে খাচ্ছে মেয়ের মতন করে, আর এদিকে আমি জামা কাপড়টা গুছিয়ে নিই, কেননা পরে আর হবে না, খেতে খেতেই যতক্ষণ হয়। আর একটা মুহূর্ত বসে থাকলে হয় না, বলুন তো কেন? বসে থাকলে তো কাজটা ফেলে রাখার থেকে বসে না থেকে হাতের কাজটা সঙ্গে সঙ্গে করে ফেলাই ভালো। এদিকে জামা কাপড়গুলো একটু গুছিয়ে নিয়ে সব ধুয়ে দিয়েছিলাম, আর মেয়ে এদিকে খাচ্ছে আর নিজের মতন করে গান করছে। আর ভীষণ গরম পড়েছে, এই ঘরটাতে ভীষণ গরম। কি করব, গরম আর শীত, আমাদের তো আর সেভাবে শীত গরম কিছুই থাকে না। কাজের তাড়নায় নিজেকে সবসময় কাজের মধ্যেই বিজি রাখতে হয়, আর কাজ করলে মন মানসিকতাও ভালো থাকে। শুয়ে বসে কাটাতে পারি না, সাধারণ হাউস ওয়াইফদের শুয়ে বসে কাটালে হয় বলো? আর একা ঘর, সব কিছুই নিজেকে সামলাতে হয়, সেই কারণে আর সেভাবে বিশ্রামের থেকে কাজটাই করে সময় কাটানোটাই বেশি জরুরি মনে হয় জীবনে। কেননা এখন যেহেতু কেউ নেই সংসারে, হ্যাঁ, অতগুলো মানুষের দেখাশোনা, টাইম মতো খাবার দাবার সব আমাকে হাতেই করতে হয়। এদিকে মেয়ে খাচ্ছে, মেয়ে মনে আজকে রাতে আর কিছু খাবে না, কারণ এটা অনেকটা ভারী খাবার, পেটে থাকবে অনেকক্ষণ, সেই কারণে। আমি খেতে খেতে বললাম তাহলে থাক, আমি একটু কাজটা করে নিই, আমি তো বড় মানুষ, তাড়াতাড়ি খেয়ে নিতে পারবো, ও তো আর পারবে না, তাই ও আস্তে আস্তে খাচ্ছে। আর খাওয়াই খুব কমা, খেতেই চায় না, জোর করে দেওয়া। এই যে আমার ওই শাড়িটার সাথে এই ব্লাউজটা। আর আমি এখন এই ঘরটা গুছিয়ে গাছিয়ে রাখি কেন, মেয়ে এই ঘরে বসে পড়ে, আর তারপরে নাচ প্র্যাকটিস করে, সব কিছুই এই ঘরটায় বসে করে। ছেলে পাশের ঘরে করে, আর আমি আর মেয়ে এই ঘরে, কেননা ওকে তো পড়াতেই হবে। আর ছেলের পড়ার চাপ বেশি, ও মেয়ের থেকে উঁচু ক্লাসে, অনেক উঁচু ক্লাসে পড়ে, তাই পাশাপাশি সব একসঙ্গে বসলে চিৎকার চেঁচামেচি হওয়ার থেকে ওকে আলাদা করে দেওয়া অনেক ভালো। সেই কারণে ওকে আলাদা ঘর দিয়ে দিয়েছি পড়াশোনা করার জন্য, তুই ওই ঘরে কর, আমরা এই ঘরে থাকি। এই যে আমার খাওয়া হয়নি বললাম না, এবার আমি খাচ্ছি, দেখুন দেখতে কত সুন্দর হয়েছে। হ্যাঁ, দেখুন তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো। আমি এটা করবো করবো অনেক দিন ধরে ভাবছিলাম, ওই যে বললাম না সব কিছু তো সব সময় ঘরে থাকে না, আর সেই কারণে হয় না। আমি ইউটিউবেই দেখেছিলাম, কিন্তু ওরা অনেক সবজি দিয়েছিল, কিন্তু বললাম না আমার ঘরে সবজি ছিল না, সেই কারণে। আর বাচ্চারা খাবে বলে লঙ্কাও বেশি দিইনি। তবে মনে হয় ভাপের পিঠে এভাবেই করে। ভাপের পিঠে যেহেতু আমি খেতে ভীষণ পছন্দ করি, একদিন তো বাড়িতে অবশ্যই ট্রাই করব, ট্রাই না করে থাকাই যাবে না। এদিকে মেয়ে তো, মেয়ের খাওয়া হয়ে গেল, বলল আমি আর খাবো না, সেই কারণে আবার আমাকে খেতে হচ্ছে। আমার মেয়ে এমনিতে খাওয়া শেখেনি, ওই খেতে হয় তাই খায়, নইলে তো সবাই খাচ্ছে ও খাবে না, কেমন দেখায়, সেই জন্য। আর এদিকে তো আমার জামা কাপড় গুছানো হয়ে গেল। আর আমার শ্বশুরমশাইকে যখন দিয়েছি, তখনই বলবে, যখন নতুন ধরনের খাবার খাবে আর বলবে কি সুজাতা এরকম খাবার তো মধ্যে মধ্যেই করতে পারো, আমি যে হ্যাঁ করে দেবো, যেহেতু উনি খেতে ভালোবাসে কেনই বা করে দেবো না বলুন। আর উনি যেহেতু বাইরের খাবার খাই না, আমি যতটা পারি ঘরেই খাবার তৈরি করে দেওয়ার, হয়তো সবসময় সময়ের জন্য পেরে উঠি না, হ্যাঁ, কিন্তু আমি করলে না দিয়ে খেতেই পারি না। এই যে আমার খাওয়া কমপ্লিট, এবার চাটা খাবো, তারপরে তাহলে তারপরে বাচ্চাদের পড়াতে বসবো। ছেলে তো ওই ঘরে খেয়ে দিয়ে পড়তে বসে পড়েছে, এবার মেয়ের পাল্লা, মেয়ে পড়তে বসবে, তারপরে আমার আরও যা যা কাজ আছে সেগুলো সারতে হবে। ওর তো একা একা এখন সমস্ত কিছু শিখে গেছে, আমার কোনো অসুবিধা হয় না, ওকে শুধু খাতায় লিখে দিই, ও ওর মতন করে লেখে, আর আমি পাশে বসে বসে হাতের কাজ করি।
কি করব, সময়টাও কেটে গেল, আমার হাতের কাজও হলো। তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে রাখছি। তোমরা অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটু লাইক দিয়ে দেখা শুরু করো, আর কমেন্ট করতে ভুলো না। ভালো হলেও কমেন্ট করবে, খারাপ হলেও করবে। আর যারা খুব খারাপ কমেন্ট করে তারা হচ্ছে বিকৃত মস্তিষ্কের মানুষ। তাহলে বন্ধুরা আজকের মতো রাখছি। অনেক ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখাবে নতুন কোনো সময়, নতুন দিনে তোমাদেরকেই সঙ্গে নিয়ে।